আপনাদের যাদের কবুতরের বাচ্চা বড় ছোটো অথবা বড় ছোটো হওয়ার কারণে ছোট বাচ্চাটা মারা যাচ্ছে, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই কাজে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কবুতরের এমন একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসছি যেটা নতুনদের জন্য আসলে খুবই বড় একটা প্রবলেম। আমরা কবুতর পালন করি, কবুতর ঠিকঠাক মতো ডিমও দেয়, বাট কবুতর যখন বাচ্চা ফুটায় তখন কবুতর একটার বাচ্চা বড় হয়ে যায়, কবুতরের দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বড় হয়ে যায় এবং একটা বাচ্চা ছোট থেকে যায়, এবং অনেক সময় হয় কি ওই ছোট বাচ্চাটা মারাও যায়। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু এখন বর্তমানে 7 জোড়ার মধ্যে 4 জোড়া থেকে বাচ্চা আছে এবং 4 জোড়া বাচ্চা এখানে নিছি। আপনারা যদি দেখেন আমার সবগুলা কবুতরের বাচ্চার সাইজই কিন্তু সমান। দেখেন এই দুইটা একই সমান, এই দুইটা একই সমান, এই দুইটা একই সমান এবং এই দুইটাও একই সমান। তো ভিউয়ার্স, এইভাবে সমান বাচ্চা বানানোর জন্য আমাদের আসলে আগাম পরিকল্পনা করতে হয়। কবুতর যখন থেকে ডিম দেয় তখন থেকে আমাদেরকে এর জন্য ব্যবস্থা নিতে হয়। তো ভিউয়ার্স, কীভাবে ব্যবস্থা নিই এবং কিভাবে কবুতরের বাচ্চার সাইজ একই সমান করি সেটাই আজকের ভিডিওতে মেনলি শেয়ার করব। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে যেটা দেখাবো, আমার এই এক পেয়ার কবুতর, ও গতকালকেই ডিম দিছে এবং আমি ওর ডিমটা সরিয়ে ওর নিচে একটা দেখেন প্লাস্টিকের ডিম, একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিছি। সাধারণত কবুতরের ডিম ফুটে হচ্ছে, কবুতর ডিম দেওয়া হচ্ছে আজকে একটা ডিম দিলে আগামীকালকে গ্যাপ দিয়ে পরশু দিন আরেকটা ডিম দিবে। তো কবুতর এভাবে যখন করে এবং কবুতর ডিম ফুটাই হচ্ছে একটা, আজকে যদি ডিম ফুটাই আগামীকালকে আরেকটা ডিম ফুটে। তো যার কারণে কবুতর মেইনলি যখন হচ্ছে ডিম একটা আগে একটা পরে ফুটায়, তখন হয় কি কবুতরের যে বাচ্চাটা আগে ফুটছে ও তুলনামূলক একটু বাবা মা থেকে খাবার বেশি পায় এবং ও একটু বড় হয়ে যায়। যখন কবুতরের বয়স 4-5 দিন হয়ে যায় তখন ওদের মধ্যে একটা তফাৎ দেখা যায়, একটা ছোট একটা একটু বড়। তখন হচ্ছে কবুতর যখন আস্তে আস্তে বাবা মা থেকে খাবার নেওয়া শিখে, তখন বড় বাচ্চাটা কবুতর ওদের বাবা মা থেকে খাবার বেশি নিয়ে নেয় এবং ছোটোটা তুলনামূলক কম নিতে পারে। তো যার কারণে বড় বাচ্চাটা অধিক বড় হয়ে যায় এবং ছোট বাচ্চাটা অধিক ছোট থেকে যায়। তো এই জন্য মেইনলি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কবুতর যখন হচ্ছে ডিম দিবে তখন আমরা যদি কবুতরের ডিমটা সরাই দিই তখন, এবং যেদিন ও আগামীকালকে যদি 2টা ডিম একসাথে পারে তখন আমি 2টা ডিম ওকে একসাথে দিব। তখন হবে কি কবুতরের 2টা ডিমই একই দিনে ফুটবে এবং কবুতরের যখন 2টা ডিমই একই দিনে ফুটবে তখন হচ্ছে 2টা বাচ্চাই কিন্তু সমান খাবার পাবে এবং 2টা বাচ্চার সাইজই এভাবে সমান হবে। তাও অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা এই কাজটা করার পরেও কবুতর একই সাথে ফুটে, তাও কবুতরের বাচ্চার সাইজ বড় ছোট হইতে পারে। কবুতরের বাচ্চার সাইজ যদি এভাবে এরপরেও যদি বড় ছোট হয় তাহলে কি করতে হবে সেই বিষয় নিয়ে আরেকটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনাদের যাদের কবুতরের বাচ্চা বড় ছোটো অথবা বড় ছোটো হওয়ার কারণে ছোট বাচ্চাটা মারা যাচ্ছে, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই কাজে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।